আউল হাদিসদের বিরুদ্ধে যখন বলা হয় যে তারা ইংরেজের দালাল, মিথ্যা কথা বলে। ইবনে তাইমিয়াকে যখন বলা হয় দেহবাদী, মিথ্যা কথা বলে। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে যখন খারেজি বলে, মিথ্যা কথা বলে। তাকে যখন বলা হয় যে তিনি খেলাফতের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মিথ্যা কথা বলছেন। তিনি মুসলাহ ছিলেন, ইসলাহ করেছেন। তিনি শিরক এবং বিদআতের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। আজ দাঈরা, কোরআন এবং সুন্নাহর অনুসারীরা, সালাফি আলেমরা, সালাফি দাঈরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে। তারা কোনোভাবেই অমুকতন্ত্র, তমুকতন্ত্র, অমুকবাদ, তমুকবাদ বা হানাহানি, মারামারি তারা কোনোদিন অংশগ্রহণ করে না। তাদেরকে কেউ এদিকে সংশ্লিষ্ট করলে অবশ্যই মনে করতে হবে সে মিথ্যাচার করেছে। এই মিথ্যাচারের পরিণতি ভালো নয়। তার কারণে যদি কোনো তারা ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করবে, আখিরাতে তো রয়েছেই। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ তাআলা অবশ্যই প্রতিরোধ করবেন ঈমানদারদের থেকে। তিনি খাওয়ান যারা, খেয়ানতকারী যারা, কাফুর যারা, অস্বীকারী, কুফরিকারী, নেয়ামতের শুকরিয়া না করে নেয়ামতের কুফরিয়া করে, এদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। অনেক মানুষ আছে আপনার আশেপাশে চলে, কিন্তু আপনার বিরুদ্ধে চলে, আপনার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। আপনার নুন খেয়ে, আপনার গুণ না গেয়ে আপনার সেখানে সেই পাত্রীটা নষ্ট করছে। এরকম মানুষ আপনি চোখে পাবেন। এরা সবাই বেশি করে দায়ীদের ক্ষতি সবচেয়ে বেশি করে, ঘরের মানুষের বেশি ক্ষতি করে অনেক সময়।